হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। যত 26 ব্যাচের স্টুডেন্টরা আছো তাদেরকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। ফাইন, সো এই পর্যায়ে তোমাদের জন্য একটা ফর্মুলা আমি বোর্ডে লিখে রাখছি, রাইট? সো এইটা সামথিং নিউ ফর ইউ গাইজ, দ্যাট বিকজ এর আগে কিন্তু 3-4 বছর শর্ট সিলেবাস চলতেছিল যেখানে এই তরঙ্গ চ্যাপ্টারটা ছিল না, বাট তোমাদের তরঙ্গ চ্যাপ্টারটা আছে। তো আমরা এই চ্যাপ্টারগুলো খুব মজা করে পড়বো। ওকে ফাইন, সো এখানে একটা ছোট্ট সূত্রকে আমরা একটু ব্রেকডাউন করি। ওকে, সো এটা হচ্ছে টানা তারের কম্পাঙ্ক। যে কোনো তারকে যখন টান টান করে রাখি তার কম্পাঙ্কটা কীরকম হয় সেটা। সো যে কোনো বাদ্যযন্ত্রে আমরা দেখে থাকি ইউজুয়ালি যে তারকে টান টান করে রাখা হয়। অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা যদি ধরি তাহলে যেমন ধরতে পারো গিটারের তার। ওকে ফাইন, সো গিটারের ক্ষেত্রে আমরা দেখি যে এইখানে চাবি দিয়ে বা একটা কি দিয়ে স্ট্রিংগুলোকে টাইট করে রাখা হয়, রাইট? ফাইন, লেটস সে এইখানে এই যে একটা তার দেখতেছে, এই তারটাকে চাবি দিয়ে মোছরাইলে টেনশন বাড়তে থাকে। ফাইন, তাহলে আমরা এখানে কি কি আসলে কন্ট্রোল করতে পারি? আমরা গিটারের ক্ষেত্রে দেখে থাকি যে আমরা এই চাবি মোছরাইলে এইটা টান বল টি, এইটা হচ্ছে গিয়া বাড়ে। ওকে ফাইন, এবং এই যে তারটা আছে তারটার কিন্তু একটা লেন্থও আছে, তাই না? এটা হচ্ছে তারটার লেন্থ। আবার দেখছো এই তারগুলা মোটা চিকন এরকম হয়। ওকে ফাইন, তাহলে এই তারে যখন আমরা স্ট্রিংয়ে যখন স্ট্রোক করব তখন এইটা তো বাজবে। এটা বাজলে ডেফিনেটলি এইখান থেকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আওয়াজ বেরো হবে কম্পাঙ্কের। তাহলে এই যে টানা তারের কম্পাঙ্ক, এই কম্পাঙ্ক নির্ণয় করার ফর্মুলাটা হচ্ছে এরকম। ওকে, সো কম্পাঙ্কের ফর্মুলা আমরা দেখতেছি 1/2L √T/μ। কোনটাকে কি বলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এইখানে এইটা হচ্ছে তারের কম্পাঙ্ক, আর এই যে একক দৈর্ঘ্যে ভর তার যত মোটা হয় তত হচ্ছে গিয়ে কম্পাঙ্ক কমে। দেখতেছো বর্গমূলে ব্যস্তানুপাতি। আর এটা হচ্ছে তারের টান, এটা হলো তারের টান। এবং আরও দেখতে পাচ্ছি এই জায়গাতে আমাদের এল আছে, এটা হচ্ছে তারের দৈর্ঘ্য, তারটা কতটুকু লম্বা। ওকে, তাহলে দেখতেছো তারের লেন্থ, তারের টান, এই প্রত্যেকটা জিনিসের উপরে, এবং তারের একক দৈর্ঘ্যে ভর, মানে সোজা কথা এই মিউ দ্বারা বোঝায় তারটা কতটুকু মোটা। হ্যাঁ, যত বেশি মোটা তত মিউ বেশি। তো এই জায়গা থেকে আমরা এই তিনটে টার্মের সঙ্গে এফ এর সম্পর্কটা একটু দেখতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সূত্র থেকে যে তারের কম্পাঙ্ক এবং দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে টি প্রপোর্শনাল 1/L। দেখতেছো নিচে এল আছে, ঠিক তেমন করে তারের কম্পাঙ্ক ধর সব উল্টোপাল্টা বলছি, তো চলুক। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তারের কম্পাঙ্ক এফ প্রপোর্শনাল 1/L। দেখো তারের দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক কম্পাঙ্ক। ঠিক তেমন করে আমরা আরও দেখতে পাচ্ছি টানের সঙ্গে এফ এর সম্পর্ক এফ প্রপোর্শনাল √T। টি হচ্ছে টেনশন ফোর্স, ওই তারটাকে কতটা আমি টান করে রাখছি সেটা। ফাইন, আরও দেখতে পাচ্ছি মিউ এর সঙ্গে এফ এর সম্পর্ক হচ্ছে 1/√μ, মানে তারটার কতটুকু মোটা, মিউ দ্বারা বোঝায় মোটা তার, মানে ভারী তার আর কি। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমরা অনেকগুলো জিনিসই বুঝতে পারছি যে এল যত বাড়বে, যত লম্বা তার নিব, কম্পাঙ্ক তত কম হবে। ঠিক তেমন করে তারের টান যত বাড়বে কম্পাঙ্ক তত বাড়বে, যেহেতু বর্গমূলের সমানুপাতিক তাই। আবার ঠিক তেমন করে তার যত মোটা হবে তত কম্পাঙ্ক কমবে, তাই না? এবং আমরা জানি কম্পাঙ্ক বাড়া এবং কমার অনুভূতিটা কীরকম। কম্পাঙ্ক যখন বেশি থাকে, বেশি কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি বেশি, হাই ফ্রিকোয়েন্সি, তখন সেটা শব্দটা শুনতে অনেক মিহি হয়, মিহি। যেমন দেখবা যে মেয়েদের ভোকাল কর্ড অনেক পাতলা, দ্যাটস ওয়াই মেয়েদের কণ্ঠ অনেক বেশি মিহি আসে, মানে কম্পাঙ্ক বেশি। আর ছেলেদের ভোকাল কর্ড অনেক মোটা, ওকে, দ্যাটস ওয়াই বুঝতেছো মিউ বেশি কম্পাঙ্ক কম। ছেলেদের হচ্ছে গিয়া গলার স্বরের কম্পাঙ্ক কম, এই জন্য ছেলেদের কণ্ঠস্বর অনেকটা কর্কশ হয়। ওকে ফাইন, সো এই যে ব্যাপারগুলো, এই যে মিউজিকের ক্ষেত্রেও তো সেই ব্যাপারগুলো আছে, তাই না? যে আমরা কখনো মেলোডি ক্রিয়েট করার জন্য খুব মিহি টোন ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে কম্পাঙ্ক বাড়াতে হবে আমাদের বাদ্যযন্ত্রের। সো এই
টার্মসগুলো চেঞ্জ করে কিন্তু আমরা সেটা করতে পারছি। আবার অনেক সময় দরকার হয় হচ্ছে গিয়া ওই যে একই রণবাজে ঘন ঘন, তাই না, যে কর্কশ সাউন্ড দরকার হয়। তো কর্কশ সাউন্ড যখন দরকার হবে মানে অনেকটা বিদ্রোহের ব্যাপার স্যাপার, তো সেই ক্ষেত্রে আমাদের কম্পাঙ্ক কিন্তু কমাতে হবে। তো বাদ্যযন্ত্রে বিভিন্ন রাগ তৈরি করার জন্য আমরা কিন্তু এই যে তারের, দেখো লেন্থ, গিটারের যে তার থাকে এই লেন্থকে ভ্যারি করাইতে পারি। তোমরা দেখছো যখন কর্ড ধরা হয় তখন হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রেডে আঙ্গুল দিয়ে আমরা চাপ দিয়ে ধরি, তাই না, চাপ দিয়ে ধরার মাধ্যমে কি হয়, লেন্থটা আমরা ছোট করতে পারি বা ছোট বড় করতে পারি। সো লেন্থ ভ্যারিয়েশন করে কম্পাঙ্ক কন্ট্রোল করতে পারি। আবার এই চাবি দিয়ে যখন আমি টিউন করতেছি গিটারটাকে, চাবি দিয়ে কিন্তু বিভিন্ন টেনশনে রাখি আমরা, যাতে করে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সেট করতে পারি, ফ্রিকোয়েন্সি রিলেশন সেট করতে পারি। এরপরে তার তোমরা দেখছো একটা তার না কিন্তু 6টা তার থাকে, তাহলে 6টা তার কিন্তু দেখবা যে চিকন থেকে আস্তে আস্তে উপরের দিকে মোটা উঠছে, তাই না, যাতে করে বিভিন্ন ভ্যারিয়েশনের হচ্ছে ফ্রিকোয়েন্সি আমরা তৈরি করতে পারি। তাহলে চলো এ পর্যায়ে আমরা এই ফর্মুলাগুলা থেকে যা যা ল দেখলাম সেইগুলাকে গিটারের সঙ্গে রিলেট করে দেখি। ওকে ফাইন। সো আমরা যে সূত্রগুলো দেখছি ওইগুলাকে আমরা এই পর্যায়ে একটু রিলেট করে ফেলি, রাইট? আচ্ছা, সো আমরা এই 6টা তার দেখতেছি। সো এই জায়গাতে তোমরা দেখতেছো যে উপরের যে তারটা আছে এটা কিন্তু একটু মোটা, তাই না, এটা একটু মোটা আছে, আবার নিচের তারগুলো চিকন। তার মানে বুঝতেছো উপরের যে তারগুলো আছে ওইগুলার মিউ কিন্তু বেশি, তাই না? তাহলে মিউ বেশি হলে কম্পাঙ্ক কি হবে, কম হবে। আর কম কম্পাঙ্ক শুনতে লাগবে কেমন, কর্কশ। তাহলে দেখো নিচেরটা মিউ কম, অনেক মিহি সাউন্ড আসতেছে, রাইট, অনেক মিহি সাউন্ড আসতেছে। আর উপরেরটা খেয়াল করো, কর্কশ সাউন্ড আসতেছে, রাইট, কজ মিউ বেশি, ভারী তার, দ্যাটস ওয়াই কম্পাঙ্ক কম। সেইভাবে আমরা যদি নিচ থেকে উপরে উঠি, দেখো আস্তে আস্তে কর্কশের দিকে সাউন্ডটা যাচ্ছে, বুঝতে পারছি? ফাইন, তাহলে এটা রিলেট করা গেল। এরপর আসো যেটা হচ্ছে টেনশন। সো টেনশন হচ্ছে এই চাবিগুলো যদি আমি ঘুরাই তাইলে এটা টান বাড়বে, আবার চাবিগুলো লুজ করলে টান কমবে। সো এই পর্যায়ে এটা টিউন করা আছে, দ্যাটস ওয়াই আমি এটা চেঞ্জ করতেছি না, বাট এটা বুঝতে পারতেছো টান বাড়াইলে কমাইলে এভাবে করে কর্কশ মিহির ব্যাপারটা হবে। যত টান বাড়াবো ফ্রিকোয়েন্সি বাড়বে, তার মানে তত সেটা হচ্ছে গিয়ে মিহি সাউন্ড হবে, বেশি ফ্রিকোয়েন্সি হলে মিহি হয়। ফাইন, এবার লেন্থের ব্যাপারটা। সো লেন্থের ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো এই যে পুরো তারটা, লেটস এই তারটা, নিচের তারটাই আমি ধরতেছি। সো এই যে তারটা আছে এই তারটা এখন ফুল লেন্থে আছে, দেখো ব্যাপারটা, এই তারটা এখন ফুল লেন্থে আছে। সো এখন হচ্ছে গিয়া লেন্থ যত বড় তত ফ্রিকোয়েন্সি কিন্তু কম হয়, লেন্থ যত বড় তত ফ্রিকোয়েন্সি কম। তো এখন হচ্ছে গিয়া ফ্রিকোয়েন্সি কম আছে, বাট আমি তো লেন্থ আসলে আরো ছোট করতে পারি। আচ্ছা ওই ক্যাপোটা দাও তো, এটা ফাইন। সো দেখো যে এইখানে হচ্ছে গিয়ে এই লেন্থে মনে করো আমি এটাকে আটকায় রাখছি, লেন্থ আরো ছোট করে দিলাম, আরো ছোট করে দিলাম, আরো ছোট করে দিলাম। তোমরা দেখতেছো সাউন্ডের চেঞ্জটা কিরকম, লেন্থ যত বড় সাউন্ড হচ্ছে গিয়া তত হচ্ছে গিয়া ফ্রিকোয়েন্সি কমে যাবে। ওকে ফাইন। তো এই চেঞ্জগুলা দেখো, ফ্রিকোয়েন্সি চেঞ্জগুলা কিন্তু আমি লেন্থ আস্তে আস্তে করে বাড়াচ্ছি, এবং হচ্ছে ফ্রিকোয়েন্সির সাফিসিয়েন্ট চেঞ্জগুলো আমরা দেখতে পাচ্ছি। আর টেনশন চেঞ্জ করার জন্য আমরা এখানে কিগুলাকে ইউজ করতে পারি। তো হোপফুলি নিশ্চয়ই আমরা সবাই এই টানাতারের যে রিলেশনগুলা সেগুলো কিছুটা ফিল করতে পারছি। এভাবে করে ফিজিক্সটাকে ফিল করে যদি এক্সপ্লোর করতে চাও তাহলে যুক্ত হতে হবে ফিজিক্সের ওয়ার্ল্ড ডু অর ডাই 3.1 এই কোর্সটাতে। 26 ব্যাচের এই পূর্ণাঙ্গ ফার্স্ট পেপারের কোর্সটি তোমরা কিন্তু 10 ডিসেম্বর পর্যন্ত প্রমোশনাল প্রাইজে যুক্ত হতে পারছো। কোর্সটি শুরু হতে চলেছে। সো লেটস স্টার্ট, অ্যান্ড বিফোর ফার্দার ডু জাম্প ইনটু ইট।